আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্ট স্কুল ক্রিকেটে সকলকে আমন্ত্রণ। ঋষাদ কি ঋষভ পান্টকে টাফ টাইম দিতে পারবেন? অন্যদিকে শরীফুল কি রোহিত শর্মাকে টাফ টাইম দিতে পারবেন? যদি তারা দুজন সেটা করতে পারেন তাহলে বাংলাদেশের পক্ষ থেকে বোলিংয়ের জায়গাটা অনেক বেশি মাত্রায় সহজ হয়ে যাবে। তবে তারপরও বলতে হবে যে ব্যাটিংয়ের জায়গা তো রান তো অবশ্যই করতেই হবে, কারণ ব্যাটিং একটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল জিনিস। এই জায়গাটা আপনি খুব বেশি পরিকল্পনা করতে পারবেন না ব্যাটারদেরকে নিয়ে, কারণ এটা হচ্ছে ব্যাটিং পুরোপুরি ইন্ডিভিজুয়াল ওই ব্যাটারের উপর নির্ভর করে। কিন্তু অ্যাজ আ বোলিং ইউনিট ডেফিনেটলি অনেক পরিকল্পনা করার জায়গা আছে, বিশেষ করে রোহিত শর্মাকে শরীফুল টাফ টাইম দিতে পারবেন কিনা। রোহিত শর্মার আমরা যদি বাঁহাতি পেস বোলারদের এগেইনস্টে তার উইক জোনটা দেখি, এই টুর্নামেন্টে রোহিত শর্মা 3টা ম্যাচেই বাঁহাতি পেস বোলারের এগেইনস্টে আউট হয়েছেন। সৌরভ নেত্রওয়ালকর, শাহিন শাফরিদি এবং সেই সঙ্গে ফজল হক ফারুকি। অলমোস্ট একটা সিমিলার গেইটে, একটা সিমিলার উইক গেটে রোহিত শর্মা আউট হয়েছেন, এবং সেটা ইনকামিং যে বলগুলো। শরীফুলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে তিনি বাংলাদেশের একমাত্র বাঁহাতি পেস বোলার যাকে আমরা এই ইনকামিং বলগুলো খুব প্রমিনেন্ট ওয়েতে করতে দেখি। মোস্তাফিজ মাঝখানে করার চেষ্টা করেছিলেন কিন্তু খুব বেশি সাকসেসফুল হন নাই, যে কারণে মোস্তাফিজ এখন অ্যারাউন্ড দ্য উইকেট এসে বোলিং করেন, যেটা আইপিএলের পর থেকে অনেক বেশি মাত্রায় আমরা দেখছি যে হ্যাঁ, মোস্তাফিজ পিচটাকে ব্যবহার করে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করেন। কিন্তু রোহিত শর্মার মতো ব্যাটারের জন্য ডেফিনেটলি ওভার দ্য উইকেট এসে এই ইনকামিং উইকেট লাইনে তাকে অ্যাক্রস যেতে বাধ্য করার মতো বল, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং রোহিত শর্মা এভাবে উইকেট দিয়েছেন। সো টাফ টাইমটা শরীফুল যদি রোহিত শর্মাকে দিতে পারেন, কারণ আমরা জানি রোহিত শর্মা ইজ সাচ কাইন্ড অফ ব্যাটার যিনি দাঁড়িয়ে গেলে একাই ম্যাচের দৃশ্যপট পাল্টে ফেলতে পারেন, এবং বাংলাদেশের সঙ্গে অলওয়েজ রোহিত শর্মা খুব ভালো খেলেন, বেটার ক্রিকেট খেলেন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শরীফুল রোহিত শর্মাকে একটা টাফ টাইম দিতে পারেন। যদি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল একটা জায়গা হবে। নাম্বার 2, ঋষভ পান্টকে দিতে পারেন। এটা আমি কেন বলছি, এটা খুব আনইউজুয়াল একটা ব্যাপার। বাঁহাতি ব্যাটাররা নর্মালি ডানহাতি লেগ ব্রেক বোলারের এগেনস্টে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু ঋষাদের এগেনস্টে আমরা দেখছি যে বাঁহাতি ব্যাটাররা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। প্রথম ম্যাচ থেকে যদি চিন্তা করেন আসালাঙ্কার উইকেটটা ঋষাদ নিয়েছেন। দ্বিতীয় ম্যাচ যদি চিন্তা করেন সেই জায়গায় ডেভিড মিলারের উইকেটটা ঋষাদ নিয়েছেন। লাস্ট ম্যাচটা যদি আপনি চিন্তা করেন ট্রাভিস হেডের উইকেটটাও ঋষাদ নিয়েছেন। সো বাঁহাতি ব্যাটাররা লেগ স্পিনারদের কাছ থেকে যে অ্যাঙ্গেলটা প্রত্যাশা করে, নর্মালি এটার বায়োমেকানিক্যাল ব্যাখ্যাটা আমি দিচ্ছি। বাঁহাতি ব্যাটাররা লেগ স্পিনারদের কাছ থেকে যে অ্যাঙ্গেলটা এক্সপেক্ট করেন সেটা হচ্ছে রিলিজিংটা 1 o'clock বা ঘড়ির কাঁটায় 1টা বাজছে এরকম জায়গা থেকে। আমরা যদি শোল্ডারের এখান থেকে 12টা চিন্তা করি, এটাকে যদি 12টা চিন্তা করি, 1টা বাজছে এরকম জায়গা থেকে বল রিলিজটা লেগ স্পিনার যখন করেন, বাঁহাতি ব্যাটারের ফরে বলটা আসে, তখন তার জন্য ইজি হয়। বাট ঋষাদের রিলিজিংটা আসলে 11 o'clock। ঋষাদের কিন্তু রিলিজিংটা দেখবেন এই দিক থেকে ঋষাদের কিন্তু এই দিক থেকে রিলিজিং না। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারদের দেখবেন বা আদিল রশিদকে দেখবেন রিলিজিংটা এই জায়গা থেকে, ঋষাদের রিলিজিং 11 o'clock পজিশন থেকে। সো এই অ্যাঙ্গেলটা আলটিমেটলি বাঁহাতি ব্যাটারদের জন্য একটা ডিফিকাল্টিস ক্রিয়েট করে, যে কারণে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ঋষাদ বাঁহাতি ব্যাটারদের উইকেট পেয়েছেন। সো ঋষভ পান্টকে আমার কাছে মনে হয় যে 3জন বোলার আসলে টাফ টাইম দিতে পারেন। একটা শরীফুল অবশ্যই দিতে পারেন, মোস্তাফিজ দিতে পারেন, ইনকামিং বলগুলো যদি উইকেট করিডোরে রাখতে পারেন। ঋষভ পান্টকে যদি আপনি উইকেট করিডোরে, রুম দেওয়া যাবে না, ঋষভ পান্টকে উইকেট করিডোরে তার সঙ্গে মাইন্ড গেম খেলতে হবে। এবং ঋষাদের একটা ব্যাপার, ডেফিনেটলি ঋষাদ বোলিংয়ে আসলে ঋষভ পান্ট তাকে চার্জ করতে যাবেন, এটা একদম কনফার্ম। সো ঋষাদকে এমন প্রান্ত থেকে বোলিংয়ে নিয়ে আসা, যেটা ক্যাপ্টেন্সির একটা বহিঃপ্রকাশিত জায়গা, যে প্রান্তে বাঁহাতি ব্যাটারের লেগ সাইডটা বড়, এবং বাঁহাতি ব্যাটারের লেগ সাইডে ওই জায়গাতে রিভার্স উইন্ড প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উইন্ডের ফরে যাতে শট খেলার সুযোগ না পান, উইন্ডের এগেইনস্টে যাতে তাকে শট খেলতে হয়। এবং ঋষাদ যখন বোলিং করতে আসবেন, ঋষভ পান্ট ডেফিনেটলি সুইপ শট, লেগ সাইডে স্লক করা, ইম্প্রোভাইজিং, এগুলো ট্রাই করবেন, ওই অনুযায়ী ফিল্ড সেট আপটাকে ঠিক রাখা। সো আমার কাছে মনে হয় যে এই দুইটা জায়গা, একটা রোহিত শর্মাকে যদি শরীফুল এবং ঋষভ পান্টকে ঋষাদ হোসাইন যদি টাফ টাইম দিতে পারেন, বাংলাদেশের জন্য ম্যাচটা অনেকাংশে ইজি হয়ে যাবে। এবং আরেকটা জায়গা আমি বলবো তা হচ্ছে সূর্যকুমার যাদবের এগেনস্টে ডেফিনেটলি বাঁহাতি স্পিনার একটা কার্যকরী অপশন, কারণ সূর্যকুমার যাদবকে দেখা যায় অনেক সময় তিনি একটু সামনে বল করলে সুইপের অপশনে যান। সো একটু আউটসাইড অফ স্টাম্প সুইপ করার মতো বল যদি তাকে সুইপে প্রলুব্ধ করানো হয়, ডেফিনেটলি উইকেট তো অনেক কিছুই আছে, বাংলাদেশ টিমও অ্যানালাইসিস করবে, আমরাও ভিডিও বিশ্লেষণ করে অ্যানালাইসিস করি। বাট এই দুইজনের ক্ষেত্রে বলবো যে ঋষভ পান্ট এবং রোহিত শর্মা তারা একদম গেম চেঞ্জার হয়ে যেতে পারেন, এবং বাংলাদেশের এগেনস্টে রোহিত শর্মা সবসময় ভালো খেলেন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শরীফুল এবং ঋষাদ এই দুজন বোলারের আজকে একটা অনেক বড় কৃতিত্বের জায়গা থাকবে। অ্যালং উইথ আই উইশ সাকিব আল হাসান 4টা ওভার বোলিং করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।